ঘটনা হয়েছে বাবু, কালকার জ্বর হয়েছে, কালকার জ্বর এরপরে কালা আর ইয়া বুঝু টিকা ওষুধ দিয়েছে, নিয়ে খাইছে, খাইয়া এরপরে কালা জ্বর কই না থাকা আজকে হারে দিন গেছে ভালোই। এরপরে তবু হাসপাতাল সন্ধ্যার সময় প্রাইভেট যাইতে মানছি, প্রাইভেট যাইতে মানছি বলে এরপরে প্রাইভেট রাখছে না, যেগুলো ভাবাইছিল লগে এরপর প্রাইভেট থেকে কইছে এনে ভর্তি রাখছে রাইটটা সাইডে আমার খবর পেয়েছে, দৌড়ে আইসি আয়া দিয়ে একটা মিশন দিছে পরে খালি বুয়ারে জ্বালা বুড়া করতেছে, তার কইতাছি জ্বালা বুড়া করে তো বুঝি আর একটা ইঞ্জেকশনটা দিতে কোন হাসপাতাল এটা? কোন হাসপাতাল? কি নাম আপনার ছেলের? কবে ভর্তি করাইছেন? মানে আপনার কি মনে হইতেছে ইঞ্জেকশন দেওয়ার পরে? ঘটনা হয়েছে বলতে হ্যাঁ সুস্থ আছিল মোটামুটি, তারপর আমরা মেডিসিন লিখে দিছে, মেডিসিন আনতাম, মেডিসিন আনার পরে যখন আমি মেডিসিন নিয়ে দিছি তখন মেডিসিন দিছে, দেওয়ার পরে যে কইতাছে স্যালাইন দিব, আমি বলছি ঠিক আছে ম্যাডাম স্যালাইন দিবেন, আমরা তো বাসায় যাবো গা, আমি স্যালাইন দিয়ে জানাই, আমি কোনো রিয়াকশান করছি নি, আমি বলছি না আমি কোনো রিয়াকশান আমরা বুঝি না, আপনারা দেখেন। তখন তারাই দেখছে, দেখতে সেটা দেখে মানে রুগী কি জানি করতেছে, ইঞ্জেকশন দেওয়া 5 মিনিটও পারিছে না, রুগী জানি কি করতেছে, তারপরে দিয়া বড় ম্যাডাম গেছে, যায় সেরা বুকে চাপটাপ দিল, অক্সিজেন লাগাইলো, মারা গেছে। মানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এমনি জ্বর ছিল, অন্য কোনো সমস্যা নেই। মানে আপনার কি মনে হইতাছে ইঞ্জেকশন দেওয়ার পরে এই অবস্থা? ইঞ্জেকশন দেওয়ার পরে এই অবস্থা হয়েছে। তার আগে কি সুস্থ আছিল? হ্যাঁ আগে আমার মোটা সব কথা কইতারে সব কিছু যে কইতাছে আমার শরীর ব্যথা লাগতেছে, তোরা কে যাইবি কে ভাই, আমি কিছু আন্ডা ভাই মুখা তোর মার বউ আছে তারা থাকবে। কি নাম হ্যাঁ যে মারা গেছে? বাবুল দাস। বাড়ি কোন জায়গাতে? ভজপুর দাসপাড়া। আপনার কি মনে হইতাছে ঘটনাটা? ঘটনা মনে হইতাছে ইঞ্জেকশনের দ্বারা তো এমন তো রয়েছে।